আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনাদেরকে আজকে ক্যাশেক্সের ভাউচার নাম্বার, ইনভয়েস নাম্বার, রিসিপ্ট নাম্বার, রিফান্ড নাম্বার এন্ড আদার অপশনগুলো কিভাবে চেঞ্জ করতে হয় নতুন বছরের জন্য দেখাবো। তো প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে যেতে হবে সিস্টেম সেটআপ। সিস্টেম সেটআপে যাওয়ার পর এখানে তো অলরেডি যেহেতু আজকে জানুয়ারির মাস চলে আসছে, আমাদেরকে নাম্বার নিতে হবে। দেখেন আমি যদি এখানে নাম্বারিং এ ক্লিক করি, দেখবেন এখানে অলরেডি নতুন নাম্বার চলে আসে। তো আমি যদি আগের নাম্বারগুলোকে কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে কোম্পানি ডিটেলসে এসে আমাকে যেটা করতে হবে, এখানে 2024 দিয়ে সেভ দিতে হবে। সেভ দিলে আমি আপনাদেরকে এখানে নাম্বার শো করবে। তো এই নাম্বারগুলো আপনি যেটা করবেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা নোটপ্যাড করে যেটা করতেছি, নোটপ্যাড করে ইনভয়েস লাস্ট নাম্বার হচ্ছে কত, এটা। তারপরে রিফান্ড লাস্ট নাম্বার, যেটা কপি করলাম এটা। তো আমি এটা নিয়ে নিলাম, এটা একটু মিনিমাইজ করি। তারপরে আর কি নাম্বার আছে, নাম্বার হচ্ছে মিসসেলেনিয়াস এমআইসি সেটিংসে যাবেন। যারপর নিচে আসলে দেখবেন এখানে আছে রিসিপ্ট নাম্বার, পেমেন্ট নাম্বার। কারো ক্ষেত্রে যদি নাম্বারিং জেনারেশনটা সেপারেটলি হয়, যেমন আপনার রিসিপ্ট, ক্যাশ রিসিপ্ট, চেক রিসিপ্ট, পেমেন্ট ক্যাশ, পেমেন্ট চেক, সেক্ষেত্রে নাম্বারিংটা দুইটা করে আসবে। তো আমরা এখান থেকে এই যে রিসিপ্ট নাম্বারটা নিলাম। তারপরে দিব পেমেন্টের নাম্বারটা, আগের যে নাম্বারটা আছে আমরা ওই পেমেন্ট নাম্বারটা নিব। তো পেমেন্ট নাম্বারটা অলরেডি নিয়ে নিলাম। তারপর এটা আমি একটু সেভ করে রাখি, এটা মিনিমাইজ করলাম। করলাম, অসুবিধা নাই, মিনিমাইজ করি। এখানে যে আপনি যদি চান যে ভাউচার নাম্বারগুলো সেটআপ করবেন, সেক্ষেত্রে আপনি ভাউচারে যাবেন। এখানে যে ভাউচারগুলো আছে, যেমন ক্যাশবুক আছে, ক্যাশবুকের যদি নাম্বারিংটা ঠিক রাখতে চান, বিভিন্ন ধরনের ব্যাংক আছে, জার্নাল, যেমন জার্নাল আছে, জার্নালে আগের ক্ষেত্রে আমি কোনো নাম্বার দেই নাই, এগুলো যদি ঠিক রাখতে চান সেগুলো এখান থেকে নাম্বারিংটা নিয়ে নেবেন। তো আমি এখানে চলে আসি, ওগুলো আমরা কিছু করব না, আমরা এখান থেকে 25 সিলেক্ট করব, 25 সেভ দিব আগে। এখন আমরা নাম্বার জেনারেশনে যাব। এখান থেকে আমরা দেখে নিব যে ইনভয়েস নাম্বার কত ছিল, এটা হলো এই নাম্বারটা আসবে নতুন করে। তো আমি এটা দিলাম, ধরেন এটা থেকে শুরু হবে
অথবা আমি এখান থেকে গ্যাপ রেখে দিতে পারি। ধরেন আপনার প্রিভিয়াস ইয়ারে কোনো কিছু এন্ট্রি পেন্ডিং আছে, তাহলে আমি এখানে 600 শুরু করলাম। আচ্ছা, এখানে রিফান্ড নাম্বার এটা আছে, তো আমরা রিফান্ড নাম্বার এখানে এসে এখানে আমরা 20টার মতো রিফান্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এই নিচে যে অপশনগুলো আছে পারফর্মা ইনভয়েস, পারফর্মা পারচেজ ট্যুর আমাদের দরকার নাই। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এখানে আসবো মিসেলেনিয়াস সেটিংস। মিসেলেনিয়াস সেটিংসে এসে আমরা এখানে যে রিসিপ্ট, আমরা কি ছিল রিসিপ্ট নাম্বার ছিল এটা, আমি আবার যাই রিসিপ্ট নাম্বার এটা আসলাম। এখানে এসে আমি যদি মনে করি যে প্রিভিয়াস ইয়ার কোনো পেন্ডিং আছে, সেক্ষেত্রে আমি 10-15 টাকা আমি 90 থেকে শুরু করলাম। ঠিক আছে, সেম ওয়েতে আমরা পেমেন্টটাতে আমরা এখন করব কাজ। তো পেমেন্টের ক্ষেত্রে এখানে দেখি কত আছে। পেমেন্টের ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব, এখানে আমরা 50 থেকে শুরু করি, কয়েকটা গ্যাপ রাখলাম যদি প্রিভিয়াস ইয়ারে কোনো এন্ট্রি আরো পাস করতে চাই। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে সেভ দিব। ঠিক আছে, এতটুকুই কাজ। এখন এখানে হোমে চলে আসবে। এটার পাশাপাশি আরেকটা জিনিস প্রয়োজন হয়, এটা হলো মাস্টার্স থেকে মিসেলেনিয়াস মাস্টার এই অপশনটাকে অবশ্যই কাজ করে নেবেন। ওইটা কাজ না করলে কিন্তু আপনি প্রপারলি আপনার রিসিপ এবং পেমেন্টের যে এন্ট্রিগুলো হয় তো ওগুলো আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এখানে এই অপশনগুলো আসবে, এখানে আপনি এটাকে নো করে দিবেন। এখানে আইসা আপনি এখানে 50,000 দিলেন। এখানে আপনি যদি চান যে এটা হচ্ছে চেক ডেট, মানে কতদিন ব্যাক পর্যন্ত চেক ডেট নিবে, আমরা বেসিক্যালি এটা 365 দিন, নর্মালি 30 দিন থাকে। এটা দিলে আপনাকে আর আটকাবে না। তারপরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। যেহেতু আমি অলরেডি এটা ক্রিয়েট করে ফেলছি, অলরেডি ক্রিয়েট করা হয়েছে, এবং এখানে অবশ্যই এটাকে নো দিতে হবে। দেন সেভ দেওয়ার পর আমি এখান থেকে হোমে চলে আসবো। এই সেটআপটা অবশ্যই করে নেবেন। আল্লাহ হাফেজ।